ভিডিওটি কোনো রকমই সমাজের কুসংস্কার কিংবা নিয়মাবলীকে হার্ট করে না। এর ভিডিওর সব চরিত্রই কাল্পনিক, শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্যই ভিডিওটি বানানো হয়েছে। আপনারা ভিডিওটি দেখুন এবং মজা নিন। আর বিশেষ দ্রষ্টব্য, বাচ্চারা ভিডিওটা দেখবেন না কিন্তু, আর বয়স্করা ভিডিওটাকে এড়িয়ে যান। ধন্যবাদ। তো ভিডিওটি স্টার্ট করার আগে একটি বিশেষ ঘোষণা, যারা এই শীতকালের ভিডিওর পার্ট 1টি দেখেননি, আমি কিন্তু সেই পার্ট 1 ভিডিওর লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি। তারা অতি অবশ্য গিয়ে সেই পার্ট 1 ভিডিওটি আগে দেখুন, তারপরেই এই ভিডিওটি দেখবেন, না হলে কিন্তু এই ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। আর যারা পার্ট 1 দেখেছেন, চলুন তাদেরকে নিয়ে কন্টিনিউ করা যাক। আচ্ছা পচা, কাল না হয় বল খেলে গা গরম করলাম, ঠিক আছে, আজ কি করা যায়? আগুনও তো লিবে যাচ্ছে। কালকে যে বলটা তুমি মেরে হারিয়ে দিলে সেটাও বলো। কি ব্যাপার? ভোমবলদার পচা ওইখানে কি করছে? ওইসব তুই বাদ দে, আর তুই আমাকে এটা বল যে সবাই আমাদেরকে বলে আমাদের নাকি বউ নেই বলে আমাদের শীতকালে এত প্রবলেম হয়, কেন রে? কেন রে? ওই সব তোরা বুঝবি না, ছাড় তো। না না, তুই বল না, বল। হ্যাঁ বল না, বল। এই যে তোদের সকালবেলা শীতকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয়, কি হয় তো? না। রেগে যাচ্ছিস কেন ভাই? শুনবি তো। দেখ, যদি তোদের বউ থাকতো তাহলে সকালবেলা ঘুম থেকে ওঠানোর জন্য তোদের বেডটি এনে দিত, তাহলে সকালে ঘুম থেকে ওঠাটা আরো সহজ হয়ে যেত না? বল, সহজ হয়ে যেত না? বাল। আরো শোন, তোরা যে সকালে উঠে হাঁড়ি বাসন মাজিস, কাপড় কাচিস, যদি বউ থাকতো তাহলে তো এই কাজগুলো আর করতে হতো না। তাহলে বউ থাকা কতটা ভাগ্যের ব্যাপার না, বল? সে যা বলেছিস। কি দাদা, তুমি কিচ্ছু বলো। কি আর বলবো, বললেই ঝগড়া। পচা যে এতক্ষণ ধরে এই উদাহরণগুলো দিল, ওকে জিজ্ঞেস করে দেখতো ও কাদের বাড়ির বউকে এসব করতে দেখেছে। ওই তো ন্যাড়ার বউকে দেখি সকাল 5টা না বাজতেই এক বালতি পুকুরের জল এনে ওর গায়ে ঢেলে দিয়ে ঘুম ভাঙায়। না না, সেটা না হোক। আরো শোন, সেই যে সকাল 5টার সময় উঠে কাজে লাগে, বাসন মাজা, বইয়ের কাপড় কাচা থেকে শুরু করে ঘর ঝাড় দেওয়া, রান্না করা, সব কাজ একা নিজে কমপ্লিট করে তবে ঘর থেকে বের হয়। তুই বেশি জানো, যে যেমন তার বউ তার সাথে তেমনই ব্যবহার করে। কই, আমি তো নানার বউর সাথে প্রতিদিন গল্প করি, নানার বউ তো কোনোদিন আমাকে এইসব বলেনি। হলো তো, বললাম না, কিছু বললেই ঝগড়া। আচ্ছা, অনেক কথা হলো, এবার আমি বাড়িতে গিয়ে স্নান করে অফিস যাই। অফিস? চাষ তো স্টেশন ধার দিতে। এই বল, তুই একদম বড় বড় কথা বলবি না। আমি সরকারি চাকরি করি, আমি যদি আজ বলি তাহলে কালকে আমার পিছনে মেয়েদের লাইন লেগে যাবে, তুই সেটা জানিস? কই বল দেখি। না থাক, আমার কি এখন বিয়ের বয়স হয়েছে? থাক থাক, আর কথা বলবো না, আমাকে আবার পুকুরে স্নান করতে আসতে হবে। ইয়ে বল্টু, পচা কয় কি এত ঠান্ডায় ও পুকুরে স্নান করতে আসবে? যত সব ঢং। ওই তো দেখলাম কালকে আমাদের পুকুরে জলে হাত দিয়ে জমে গেছিল, তারপরে সবকিছু মুছে দিয়ে চলে এলো। ও নাকি চান করবে। কি বলিস, তাই নাকি? কই চল তো, চল গিয়ে দেখি দি, চল। হ্যাঁ চলো চলো। না, এই জলে স্নান করা যাবে না। কি করা যায়, কি করা যায়? আইডিয়া। চান শেষ, এবার ঘরের দিকে যাই। এটা কি হলো? এটা চান করলো। কি রে ভাই, স্নান করবি না? করলাম তো, দেখলাম তো। সব আমি যেটা অনেক দেরি হয়ে যায়। দাদা ভালো করে ঝাড় দেওয়া যা। আচ্ছা ভাই বল্টু, আমি কি বলি শোন না, এই যে ঠান্ডা পড়েছে,
এই ঠান্ডায় আমরা যদি একটা ধাপাস বল খেলার টিম পাতি তাহলে অনেক টাকা ইনকাম করতে পারবো বল। হ্যাঁ ভালো কথা মনে পড়েছে, যাই বাড়ি যাই। আর গিয়ে গিয়ে মাকে নিয়ে তোদের বাড়ি যেতে হবে। কাল তোমার মা বলে খেলার তাহলে 30 টাকা দিয়েছিল, আজকে গিয়ে 20 টাকা আনতে হবে। যাই যাই যাই। সর্বনাশ করেছে। এ ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ। শীতকালের এই পার্ট 2 ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদেরকে মোটিভেট করে এই ধরনেরই ভিডিও আপনার জন্য নিয়ে আসতে। গাইস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে এই চ্যানেলের সর্বপ্রথম ভিডিও আপনার কাছেই পৌঁছবে।